হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। তোমাদের এটা 5 নম্বর ক্লাস আমাদের এই সিরিজের, ওই এসএসসি জিডির 2026-এর সিরিজের। এটা আমাদের 5 নম্বর ক্লাস। আমরা আগের 4টা ক্লাসে সরলীকরণ এবং বিভাজ্যতার নিয়ম শেষ করেছি, যেটা দুইটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট টপিক ছিল। সরলীকরণে থাকবে 2টা কোশ্চেন, 4 নম্বর থাকার সম্ভাবনা অনেক বেশি, আর বিভাজ্যতা থেকে একটা কোশ্চেন, 2 নম্বর থাকার সম্ভাবনা অনেক বেশি। আর তারপর একটা টপিক যেটা তোমাদের পরীক্ষায় থাকে, সব পরীক্ষায় থাকে অ্যাকচুয়ালি, শুধু জিডি না, সেটা হলো সময় কার্য। আমরা সময় কার্য আজকে স্টার্ট করব। তারপর আস্তে 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 বাকি সব টপিক আমরা দেখব। অনেকেই কমেন্টে এসএমএস করেছো যে পরের টপিকগুলো আমাদের দরকার, কিন্তু একটা একটা করে দেখো, সবগুলোই তোমাদের সাহায্য হবে। আর একটা কথা, সেটা হলো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে 1000 কে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করেছে। তার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমরাও তো তোমরা যেভাবে ভালোবাসা দেখাচ্ছ, সেইভাবে আমরাও ভিডিও দেওয়ার চেষ্টা করব পর 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 পর, যাতে কোনোভাবে মিস না যায় সেইভাবে। আর একটা কথা বলে রাখি, শুধু শনিবার করে আমাদের ভিডিও দেওয়া বন্ধ থাকবে, শুধু শনিবার করে। বাকি সপ্তাহে 6 দিন আমরা ভিডিও দিব। একটা সকাল 8টার সময় যাবে, আর একটা ভিডিও সন্ধ্যা ঠিক 6টার সময় যাবে। তোমরা দেখতে থাকো, আমরা তোমাদের পাশে আছি যতক্ষণ পরীক্ষার যত চ্যাপ্টার যেগুলা আমরা করাতে পারি, ইম্পর্টেন্ট টপিক, যতক্ষণ শেষ হয়নি ততক্ষণ আমরা এইভাবেই দিতে থাকবো তোমাদের ভিডিও। তাহলে আজকের টপিকে যাওয়া যাক। আজকে আমরা করব সময় কার্য। সময় কার্যতে আমরা যে জিনিসগুলো একটু জানতে হবে, অ্যাকচুয়ালি তেমন কিছু ব্যাপার না, সময় কার্যতে কয়েকটা টাইপের মতো কোশ্চেন আমরা পাবো এখানে। তার মধ্যে আমরা প্রথম যেটা যেটা সবচেয়ে বেশি আসে, সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে প্রথম আলোচনা করব। এখানে 3টে জিনিসই সবসময় কাজ করবে। একটার নাম হবে সময়, একটা হবে কি সময়, যেটাকে আমরা টাইম বলি, সময় বা টাইম। আর একটা কি হবে কার্য বা কাজ, যেটাকে আমরা ওয়ার্ক বলি। আর একটা হলো ইফিসিয়েন্সি বা কার্যক্ষমতা, কার্যক্ষমতা বা ইফিসিয়েন্সি, যেটাকে আমরা 1 ইউনিট কাজ বলি। যেমন, মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখা গেলো কোথাও লেখা আছে কেউ 8 দিনে, 8 দিন এটা সময়, 8 দিনে 56টি কাজ করে, তাহলে তার কার্যক্ষমতা কত? কার্যক্ষমতা মানে এক একক সময়ে যতটা কাজ করতে পারবে। মানে 8 দিনে যদি 56টা কাজ করে, তাহলে একদিনে কতটা, এক একক সময়, একদিনে কতটা? 60টি কাজ। 7 8 56 পার ডে। ঠিক আছে, প্রতিদিন করাটা 60টা, এটাই হলো কার্যক্ষমতা। একদিনের কাজকে আমরা কি বলবো? কার্যক্ষমতা। যদি এটা মিনিটে থাকে তাহলে 1 মিনিটের কাজকেই আমরা কার্যক্ষমতা বলবো। যদি সেকেন্ডে থাকে তাহলে 1 সেকেন্ডে কতটা কাজ করে সেটাই আমরা কার্যক্ষমতা বলবো। ঠিক আছে, এইখানে বেশিরভাগ ক্ষেত্রে দিন, মিনিট আর ঘন্টার কথাই বলে দেয়। ঠিক, আমরা কার্যক্ষমতা সম্বন্ধে বুঝবো, বাকি এটা আমরা আরামসে জানবো, সবকিছু আমরা জানি আগের থেকেই। শুধু কার্যক্ষমতা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে কার্যক্ষমতাটা এটা। আর আমরা আস্তে আস্তে এটার কাজ কি কি ব্যাপার আছে অ্যাকচুয়ালি অঙ্কর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বুঝি। না হলে একটা উদাহরণ দিয়েই তোমাদের, মনে করো তোমাদের কি বলা থাকবে, যে একটা লোক আছে, একটি কাজ 20 দিনে করতে পারে। কতদিনে? 20 দিনে। ওই একই কাজ আবার বি যদি করে একই কাজ, তাহলে বলবে 30 দিনে করতে পারে। করতে পারে 20 দিনে, বি করতে পারে কতদিনে? 30 দিনে। তাহলে বলবে তারা একত্রে কতদিনে করতে পারবে। তাহলে আমরা কি করব? আমরা জানি একত্রে কত দিনে করতে পারবে, দিন যদি চায় তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হলো মোট কাজ কতটা করতে হবে, আর একদিনে এরা কতটা কাজ করতে পারে, তাহলেই আমরা বুঝবো মোট কতদিন লাগবে। তাই আমরা কি করবো, মোট যেহেতু দিন ধরা নেই, আমরা এখানে যে কোনো সংখ্যা ধরতে পারি। কিন্তু অঙ্কটাকে সহজ করার জন্য, ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা কি করি, এটা লসগুটাকেই ধরে নেই। 20 আর 30-এর লসগু কত হবে? 60। আমরা মোট কাজ কতটা ধরবো? 60টা। মোট কাজ কতটা ধরলাম? 60টা। এটার নাম কি? মোট কাজ বা টোটাল ওয়ার্ক। এটা কি? টোটাল ওয়ার্ক গেল। তারপর তাহলে আমরা এখানে কি বুঝলাম? 20 দিনে 60টা কাজ করে, তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হলো 3 20 60, তার মানে একদিনে 3টা কাজ করে।
বির এফিসিয়েন্সি কত, 30 দিনে 60টা ধরছি, তাহলে একদিনে কত, 2টা। তো তারা একত্রে বলছে, একত্রে যদি বলে এ প্লাস বি একসঙ্গে একদিনে কতটা কাজ করে বলো? একসঙ্গে একদিনে করবে 3 আর 2 5টা, তাহলে 60টা কাজ করতে কতদিন লাগবে? তাহলে 60 হবে উপরে, নিচে হবে 3 আর 2 5, তাহলে 5 12 60, এটা হলো রাইট অ্যান্সার। কতদিন? 12 দিন। অনেকেই বলবে যে আমরা তো এর চেয়ে সহজে করতে পারবো, আমরা সূত্র জানি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে 20 ইন্টু 30 বাই এক্স প্লাস ওয়াই মানে 50, 0 0 আউট, তাহলে হবে 4 3 4 12 দিন, খুব তাড়াতাড়ি হলো। কিন্তু আমি বলবো এই প্রসেসে না করতে, তার কারণ এই প্রসেসে করলে প্রবলেমটা কোথায়, কিছু কিছু অঙ্কতে সোজা সোজা কয়েকটা অঙ্কতে তো একটু আরামসে সলভ হয়ে যাবে, কিন্তু যখনই একটু বড় অঙ্ক আসা শুরু হবে তখন তুমি ফর্মুলা মুখস্থ করতে করতে হাঁপসায় যাওয়া। আর শুধু একটা টপিক তোমাদের থাকে না, 25টা টপিকের মতো তোমাদের জিডিতে পড়তে হবে, তাই না? কম বেশি সব পড়তে গেলে 20 বাইতে গেলে। তাই এইভাবে তো তুমি করলে মনে রাখতে পারবে না। দুই একটা সহজ অঙ্ক, কিছু কিছু অঙ্ক সহজ মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, একটার পর একটা আমরা অঙ্ক সেট করছি, একটা একটা করে অঙ্ক দেখতে দেখতে আরামসে দেখতে থাকো, সব আস্তে আস্তে বুঝতে পারবা। এখন আমরা প্রথম অঙ্ক থেকে আস্তে আস্তে শুরু করি। তোমাদের কি করতে হবে, আগে ভাষা পড়তে হবে যে কি লাইন লেখা আছে, তারপর দেখতে হবে। তাহলে প্রথম অঙ্কতে লেখা আছে এ একটি কাজ 40 দিনে, বি ওই কাজটি 60 দিনে করতে পারে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? লিখবো এ একটি কাজ করতে পারে কত দিনে? এ করতে পারে 40 দিনে, আর বি ওই কাজটি করতে পারে কত দিনে? বলছে 60 দিনে করতে পারে। তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে? তারা একত্রে, একত্রে মানে দুইজন মিলে কত দিনে করবে? আমরা তো এ করতে পারে 40, বি করতে পারে 60, তাহলে মোট কাজ কতটা সেটা আগে বের করতে হবে। টোটাল কিভাবে বের করব? 60 আর 40-এর কি করব আমরা? লসাগু করব। ঠিক আছে, যারা একদম নিউ তাদের জন্য বলতেছি, লসাগু তো সবাই জানেই মোটামুটি, একদম নিউর জন্য বলছি প্রথমবার এই 40 আর 60-এর লসাগু কিভাবে করে, এই যে ছোটবেলায় তোমরা করছি না এইভাবেই করবা। বাকি অনেক নিয়ম থাকে লসাগু করে, যেটা যে একদম জানে না তাদের এটা দিয়ে করতে হবে, আর যে জানে সে এটাও করতে পারে। লসাগু মানে কিছু না, 40 দিয়েও ভাগ যাবে, 60 দিয়েও ভাগ যাবে, মানে একটা সংখ্যা। তাহলে কেউ কেউ বলে 60, 60 তো 40 দেয় না, তাহলে 60-এর ডাবল করবো, 120 লিখবো লসাগু, অথবা এইভাবে এইখানে লসাগু করে করবো। যেইভাবেই করো না কেন লসাগু তোমাকে করে এখানে অ্যান্সার দিতে। লসাগু কত হবে যেইভাবেই করো না কেন? 120। 120টা কি? টোটাল ওয়ার্ক, এটা হলো টোটাল ওয়ার্ক, মোট কাজ। তাহলে এ বলছে 40 দিনে 120টা কাজ করে, তাহলে একদিনে কতটা কাজ করবে বলো? 40 দিয়ে 120 ভাগ করলে হবে 3, 3 40 সমান 120, 60 দিয়ে করলে 2, 60 দুগুণ 120। তাহলে ওদের প্রশ্ন তারা একত্রে, একত্রে একদিনে কতটা কাজ করবে? এ ও বি একত্রে যদি করে, একত্রে একদিনে করে 5টা, তাহলে 120টা কাজ করতে কতদিন লাগবে? 120 বাই 3 আর 2 5, একদিনে 5টা, তাহলে 120টা করতে লাগবে 5 24 120, তার মানে অ্যান্সার হবে 24 দিন, যেটা অপশন নাম্বার কিসে আছে? অপশন নাম্বার ডি। ডি, ডি মানে হলো ডি ফর ধুরন্ধর, যেটা নতুন মুভি। তারপর আমরা সেকেন্ড নাম্বার 2 নম্বর অঙ্ক যাব। এখন এটা ছিল 2 জন, এইবার আসলো 3 জন, তাতে কি নিয়ম চেঞ্জ হবে? না, সেম নিয়ম হবে। তাহলে বলো পরের পরের অঙ্কটা পড়ো, তারপর আবার দেখা শুরু করো। বলছে এইখানে এ কি করে? এ করে এ বি সি একটি কাজ 20, 24 এবং 30 দিনে করে যথাক্রমে বলছে। তাহলে এ 20 দিনে করতে পারে, বি কত দিনে করতে পারে পড়ে দেখো, বি করতে পারে 24 দিনে, আর সি কত দিনে করতে পারে? সি করতে পারে হলো 30 দিনে। তাহলে আমরা প্রথম কাজ কি আমাদের? লসাগু করা। 20, 24 আর 30-এর লসাগু কত হবে? আবার লসাগু করে দেখবা কত হবে? 120। লসাগুটা নিজে নিজে আস্তে আস্তে শিখতে হবে করতে, ঠিক আছে, রাফি করে নিয়ে লিখতে হবে। তা লসাগু করলে 120, তাহলে এটা হলো টোটাল ওয়ার্ক TW, মোট কাজ। তাহলে মোট কাজ যদি এটা হয়, এখন একদিনের কাজ লাগবে, এ একদিনে কতটা করে, তাই না? তাহলে 20 দিয়ে 120-কে ভাগ করব, কত 20? 120, 0 0 কাটা 6, 6 তো কোনো 12, তার মানে 6 করে 120, 24 দিয়ে কাটলে 5 24 120, আর এদিকে 30 দিয়ে করলে 4 30 120। তার মানে এটা কি? এটা কিন্তু কি পাইতেছি আমি? একদিনের, এখানে দিন যেহেতু ছিল তাহলে এটা একদিনের কাজ। মানে এ একদিনে কতটা কাজ করতে পারে? 6টি, বি একদিনে করতে পারে 5টি, আর সি একদিনে করতে পারে 4টি কাজ। কারো অসুবিধা এই পর্যন্ত?
নেই। তারপরে লাস্টের লাইনে আমাদের কি বলছে, তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে, তারা একত্রে তিনজন মিলে। তো তিনজন মিলে কত দিনে করতে পারবে জানতে গেলে আগে জানতে হবে এ বি সি একদিনে কতটা কাজ করে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কাজ করে কতটা, 5 আর 6 11, 11 আর 4 হলো 15টি। একদিনে কতটি কাজ করে, 15টি। তাহলে মোট কাজ করতে কতদিন লাগবে, মোট কাজ মানে 120টা করতে হবে। তাহলে 120কে কত দিয়ে ভাগ করব, 15 দিয়ে, 15 দিয়ে ভাগ করব। 15 দিয়ে যদি 120কে ভাগ করি, কত 15 120 হয়, 8 15 হয় 120, কত 15, 8 15, তার মানে তার মোট দিন কত লাগবে, 8 দিন, 8 দিন। এখানে অপশন নাম্বার কি, এ, এ মানে হলো আসাম রাইফেল, এ ফর আসাম রাইফেল, যেটা অনেকেরই ইচ্ছা। তারপর 3 নাম্বার কোশ্চেনে আমরা দেখব, প্রত্যেকটা প্রশ্ন একইভাবেই প্রায় প্রশ্ন পড়বো আর দেখবো, প্রশ্ন পড়বো আর দেখবো। যখনই মনে হবে এটা আমরা পাবো, যারা আগের থেকে একটু করছো তারা কি করবা, প্রথম প্রথম অবশ্যই প্রথমের লিস্টে সোজা সোজা আসবে, আস্তে 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 আমরা সব টাইপে যাব। প্রথম প্রথম কি করতে হবে, তোমাকে আগে ভিডিওটা চালু করে পোস্ট করতে হবে, অঙ্কটা করতে হবে, তারপরে আবার সলিউশন দেখতে হবে না পাইলে। তাহলে নাম্বার 3 নাম্বার কি বলছে, ওয়াই ও জেড একটি কাজ 20 দিনে করতে পারে। কে কে বলছে, 3 নাম্বার অঙ্কতে বলছে ওয়াই ও জেড, ওয়াই করতে পারে, ওয়াই ও জেড, আচ্ছা দুইজন মিলে, তাহলে ওয়াই ও জেড একটি কাজ দুইজন মিলে কতদিনে করতে পারে, বলছে দুইজন মিলে 20 দিনে করতে পারে। তাহলে জেড একাই ওই কাজটি করতে পারে 60 দিনে, জেড যদি আবার একাই করে তাহলে ওর টাইম লাগে কতদিন, 60 দিন। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। তারপরে বলছে ওয়াই একাই ওই কাজটি কতদিনে করতে পারবে। আচ্ছা আমরা আগে কি করব, এই দুটার লসাগু করে নেই, 20 আর 60-এর লসাগু, 20 দিয়ে 60কে ভাগ যাবে, তাহলে 60ই, এটা মোট কাজ। 20 দিয়ে করলে 3 20 60, 60 এককে 60, 3 20 60, 60 এককে 60, মানে একদিনে ওয়াই প্লাস জেড দুইজন মিলে একদিনে কতটা কাজ করে, 3টি। দুইজন মিলে কতটি, দেখো 3টি। তার মধ্যে জেড কতটি করে একদিনে, 1টি। আর ওদের প্রশ্ন হলো ওয়াই একাই কাজটি কতদিনে শেষ করতে পারবে। তাহলে দুইজন মিলে যদি একদিনে 3টি কাজ করে, তার মধ্যে জেড যদি একটা করে, দুইজন মিলে 3টা কাজ করে, তার মধ্যে জেড যদি কতটা করে, একটি কাজ করে, তাহলে ওয়াই কতটা করবে বলো। যদি জেড 3টের মধ্যে একটা যদি জেড করে, তাহলে ওয়াই করবে 2টি কাজ, একদিনে কত কাজ করবে ওয়াই, 2টি। আর বলছে ওয়াই একা কতদিনে মোট কাজ করতে পারবে, তাহলে ওয়াই একদিনে যদি 2টি কাজ করে, মোট কাজ কতটা, 60টা, কতদিন লাগবে, 60/2, কাটলে কত হবে, 30 দুগুণ 60, মানে হলো 30 দিন। অপশন নাম্বার কততে আছে 30 দিন, দেখো অপশন নাম্বার কততে আছে 30 দিন, অপশন নাম্বার বি, বি ফর বিএসএফ, বি ফর বিএসএফ হলো রাইট আনসার। তাহলে কি যাবে এখন 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি বলছে, এম এন ও একটি একাই একটি কাজ যথাক্রমে এত 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 দিনে করতে পারে। তার মানে সবাই আলাদা আলাদা কথা বলছে, তাই না। এম কত দিনে করতে পারে, বলছে এম একাই করলে করতে পারে, এম একাই করলে করতে পারে 10 দিনে। তারপর কার কথা বলছে দেখো, 12 দিন, এন এর কথা বলছে, এন বলছে কত দিনে করতে পারে, 12 দিনে। আর ও কত দিনে করতে পারে, ও করতে পারে 15 দিনে। ঠিক আছে, তাহলে তারা, তারা একত্রে 1/6 অংশ কাজ কত দিনে করতে পারবে, একত্রে 1/, আচ্ছা মোট কাজ আগে বের করি, মোট কাজ কিভাবে যেন করে, লসাগু করে, কত কত লসাগু, 10 12 15 লসাগু করবা, লসাগু করলে কত হবে বলো, 60, কত হবে 60, 60 লসাগু করলে কত হবে, 10 দিয়ে ভাগ করলে 6 10 60 মানে 6, 12 দিয়ে ভাগ করলে 5 12 60 মানে 5, 15 দিয়ে ভাগ করলে 4 15 60 তার মানে 4। তাহলে আমরা বুঝে গেলাম এইখান থেকে এম একদিনে করে 4টি কাজ, এন করে 5টি, আর ও করে একদিনে 4টি, সরি এম করে 6টি, এন করে 5টি, আর ও করে কয়টি, 4টি। তবে তারা একত্রে 1/6 অংশ কাজ, কত অংশ কাজ, 1/6 অংশ কাজ কতদিনে করবে, এটা আমাদের কাছে চাইছে, কিভাবে করব। আচ্ছা, তবে তারা একত্রে 1/6 অংশ কাজ, কোন কাজ, এই যে 60-এর 1/6 অংশ। যদি আমি মোট কাজ কতটি আছে 60টি, 60-এর যদি 1/6 অংশ বের করি, এখানেই আমরা বের করে দিই। আচ্ছা এখানে করলে আবার
অনেকের অসুবিধা হতে পারে, তাই এখানে করলাম। মোট কাজের কত অংশ এখানে বলা আছে 1/6 অংশ। 1/6 অংশ মানে কতটি? 10টি কাজ। মোটের কত অংশ বলছে 1/6 অংশ কাজ মানে 10টি কাজ। কত দিনে করতে পারবে? তবে তারা তারা একত্রে মানে তিনজন মিলে একদিনে কতটা কাজ করে বলো? তিনজন মিলে এম এন আর ও একদিনে কতটা কাজ করে? 5 আর 6 আর 5 11, 11 আর 4 হলো 15টা। একদিনে করে 15টা, কিন্তু কাজ করতে হবে কতটা? 1/6 অংশ মানে 10টি। 60-এর 1/6 অংশ 10টি কাজ করতে হবে, কিন্তু কাজ একদিনে করে কতটি? 15টি। এটা করতে থেকে পেলাম এই যে 6 আর 5 11, 11 আর 4 15। একদিনে করে 15টি, কিন্তু কাজ হচ্ছে 10টি। তাহলে কাটাকাটি করে বলো কত কত হবে? 5 দিয়ে কাটলে 2 হবে, 5 দিয়ে কাটলে 3 হবে। তার মানে কত দিন? অ্যান্সার হবে 2/3 দিন। 2/3 দিন কোথায় আছে? আবার বি ফর বিএসএফ। ঠিক আছে, আমরা গেলাম নেক্সট অঙ্কতে। কোশ্চেন নাম্বার 5। প্রশ্ন পড়ো, অ্যান্সার করো। যাদের একটু অসুবিধা হবে তারা কি করবে? একটু স্লো করে একটা একটা করে দেখে, যদি না বুঝতে পারো একবারে আবার একবার দেখবা। নাম্বার কত? 5। আর বাকি যেটা যেটা প্রবলেম হবে, যেখানে যেখানে প্রবলেম হবে কমেন্টে জানাবা, আমি সেটা পরের পরের ক্লাসে এটা করার চেষ্টা করব। ফাস্ট বা স্লো যেটা করতে হবে তোমাদের, সেটা আমাকে বলবা যে এই জিনিসটাকে একটু চেঞ্জ করা উচিত। যেটা যেটা করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করব। কমেন্টে সবাই অবশ্যই জানাবে। তাহলে কথা বলবে, বলছে ঋতু এবং মোনা একসাথে 18 দিনে একটি ঘর রং করার কাজ সম্পূর্ণ করতে পারে। তো ঋতু ও মোনা একসঙ্গে, তাহলে ঋতুকে লিখলাম আর, আর মোনা লিখলাম এম, একসাথে বলছে তাই প্লাস। কত দিনে করতে পারে? বলছে 18 দিনে করতে পারে। গেল, ঘর রং করতে পারে 18 দিনে। ঋতু একা রং করতে পারে 27 দিনে। শুধু যদি ঋতু থাকে একাই, তাহলে আবার কত দিনে করতে পারে? 27 দিনে করতে পারে রং। কত দিনে করতে পারে? 27 দিনে। আচ্ছা, 27 দিন সময় লাগে। মোনা একা রং করতে কতদিন সময় লাগবে সেটা দেখি। তার আগে আমরা কি করব? লসাগু কার কার? 18 আর 27-এর। লসাগু কোথায় করব? রাফে। আর যারা একবারে বুঝবে যে 18 আর 27 দিয়ে কাকে ভাগ যায়, তারা একবারে লিখবে। আমি আবার বলতেছি, যারা লসাগু পাবে না তারা এমন না যে ফটাফট লসাগু লিখতে পারবে, তাদের কি করতে হবে? লসাগু করতে হবে, এই যেইভাবে বললাম প্রথমে ছোটবেলায় তুমি যেইভাবে লসাগু করেছিলে। তাহলে 18 আর 27-এর লসাগু কত হবে? 54। কত হবে? 54। তাহলে 54টা কি? মোট কাজ, টোটাল ওয়ার্ক 54টা, মানে ঘর রং করতে হবে মোট মোট 54। তাহলে 18 দিয়ে 54কে ভাগ করলে 3 18 54, 27 তো কোনো 54, 3 18 54, 27 তো কোনো 54। মানে ঋতু আর মোনা একদিনে ঋতু আর মোনা একদিনে কতটা কাজ করতে পারে? 3টি। আর আর শুধু ঋতু একাই একদিনে করতে পারে 2টি। আমার দরকার কি? শুধু মোনা একা কতদিনে করতে পারবে। তাহলে ঋতু একদিনে কতটা কাজ করে বলো? 2টি। আর দুইজন মিলে কতটি করে? বলছে 3টি কাজ করে দুইজন মিলে। তাহলে মোনা কত করে? 1টি। তাহলেই তো যোগ করলে 3 হবে। তাহলে মোনা যদি একদিনে একটা কাজ করে, তাহলে মোট কাজ করতে মোনার কতদিন লাগবে? মোট কাজ কতটা? 54 বাই কত? 1। 1 দিয়ে 54কে ভাগ করলে অ্যান্সার কত হবে? 54 দিনই হবে। তো 54 দিন কত নম্বর অপশনে আছে? আবার বিএসএফ। ঠিক আছে, বিএসএফ একটু বেশি চাকরি হয়, তার জন্য মনে হয় বারবার বিএসএফই আসতেছে। ঠিক আছে, পরের গেল নেক্সট কোশ্চেন 6 নম্বর। এবার কি বলছে? এ একটি কাজ 7 ঘন্টায়, বিসি একত্রে 21/4 ঘন্টা এবং সিএ 7/2 ঘন্টায় করতে পারে। ঠিক আছে, যা বলছে তাই লিখতেছি, কোনো প্রবলেম নাই, নিয়মের কোনো চেঞ্জ নেই। তাহলে কি বলছে? এ কত? এ বলছে 7 ঘন্টায়, লিখলাম 7 ঘন্টা। বিসি একত্রে কত বলছে? বি প্লাস সি একত্রে বলছে জন্য প্লাস দিলাম। একত্রে কত দিনে? 21/4। কত দিনে? 21/4 ঘন্টা। তারপর কি বলছে? সি প্লাস এ। তারপরে কি বলছে? সি প্লাস এ। সি প্লাস এ কত ঘন্টা? সি প্লাস এ বলছে 7/2 ঘন্টা। সি প্লাস এ কত? 7/2 ঘন্টায় করতে পারে। বি একাই কাজটি কতদিনে করতে পারবে? এখন যখনই অঙ্কতে একই, এ 7 ঘন্টায়, বিসি মিলে 21/4 ঘন্টা, আর সিএ মিলে 7/2 ঘন্টা বলছে। তো অঙ্ক তো কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা কোথায়? এইখানে অংশতে আছে। তো অংশ থাকলে আমরা দুইটা জিনিস করতে পারি। একটা কি? একটা হলো সবাইকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করব যাতে এই নিচের গুলা কাটা যায়, তাহলে আবার শেষে গিয়ে ওটাকে অ্যাডজাস্ট করার জন্য ভাগ করতে হবে।
তো ওই জন্য আমরা কি করব, ওটা না করে যেটা বেসিক নিয়ম আছে সেটাই করব। সেটা কি, এই তিনটা লসাগুই করব। কার কার লসাগু? আচ্ছা, এই লসাগুটা একটু দেখে দিতেছি, অনেকেই হয়তো ভগ্নাংশের জন্য অসুবিধা হতে পারে, আমি বলতেছি এমনিতে, দেখে দেওয়ার কিছু নাই। একটা 7, সেটা অন্য কালার দেই। একটা বলছে 7, আর একটা বলছে কত, 21/4, 21/4, আর একটা কত বলছে 7/2। এটা আমি যদি লসাগু করি, এখানে কিছু নাই, মানে আমি এক ধরে নেব। লসাগু করার নিয়ম, ভগ্নাংশ লসাগু করার নিয়ম কি, উপরের গুলার লসাগু নিচের গুলার গসাগু। তাহলে উপরের লসাগু কত হবে বলো, 7, 21, আর 7-এর লসাগু কত হবে, 21ই হবে। 21 দিয়ে 7 দিয়ে 21কে যায়, তো 21-এর লসাগু, নিচের গুলার গসাগু। 1, 4 আর 2-এর গসাগু কত হবে, একই হবে। তাহলে 21/1 মানে আমরা কত লিখবো, 21ই লিখবো। 21/1 মানে কি লিখবো, নিচে একের কোনো দাম থাকে না, তাই মোট কাজ কতটা ধরবো, 21টাই ধরবো। তারপর এটাদেরকে ভাগ, 7 দিয়ে যদি 21কে ভাগ করি, 3 7 21 হয়, তাহলে এটা তিনটা কাজ করতে পারে। পরেরগুলো একটু দেখো, 21/4 দিয়ে 21কে যদি ভাগ করি, আমি কাকে দিয়ে কতকে ভাগ করতেছি, 21/4 দিয়ে 21কে। তাহলে আমি এই একুশটাকে কত দিয়ে ভাগ করব, এটা দিয়ে, তো এটা দিয়ে মানে 21/4 দিয়ে, তাহলে 21 হবে এইখানে, তার নিচে 4। আর বাইয়ের নিচে বাই থাকলে আমরা সবসময় কি করব, নিচেরটাকে উল্টায় দেবো। 21 নিচে থাকবে, উপরে 4 চলে যাবে, 21 21 কাটা যাবে, এখানে কত হবে, 4 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় করতে পারে কতটা, এ করতে পারে 3টি, বিসি 1 ঘন্টায় করতে পারে 4টি। তাহলে পরেরটা কত হবে, নিজে করে বলো। আমি দেখাচ্ছি, আমি দিতেছি যে কিভাবে হয়, কিন্তু নিজে ট্রাই করতে হবে, অঙ্ক করতে করতে নিজে ট্রাই করতে হবে। তাহলে 21কে ভাগ করবো কত দিয়ে, এবার 7/2 দিয়ে, তাহলে 7 আর 2 কত হবে, বাই নিচে বাই থাকলে উপরে চলে যাবে, এটা হবে কত, 3, তাই না, 3 7 21, 3 2 6। ঠিক আছে, এটা আমাদের দেখে নিতে হবে কিভাবে হলো। এটা কি করলাম, এই তিনটা লসাগু করলে 21 হলো। তারপর 7 দিয়ে ভাগ করলাম, 3 7 21, 21/4 দিয়ে 21কে ভাগ করলে হবে 4, আর 7/2 দিয়ে ভাগ করলে হবে 6। এইখানে যে জায়গাটা আমি বোঝালাম ওটা একটু ভালো করে দেখতে হবে, গেল এটা। তারপর কি হবে, তারপর ওরা কি বলছে দেখি, বলছে বি একটি কাজ একাই করতে, বি ওই কাজটি একাই করতে কত ঘন্টা, কত ঘন্টা করতে হবে, বি একাই করলে কত ঘন্টা করতে হবে। তাহলে বি একাই, এইখানে বলো বি কত করে একদিনে, এ করে এক 1 ঘন্টা, এ কতটা কাজ করে, 3টি। যদি এ 3টি করে, দুইজন মিলে কয়টি লেখা আছে, এ আর সি মিলে 6টি। তার মধ্যে এ 3টি করলে সি কতটা করবে, 3টি করবে 1 ঘন্টায়। তাহলে সি যদি এখানে 1 ঘন্টায় 3টি কাজ করে, সি যদি কত, 3টি কাজ করে, তাহলে বলো বি 1 ঘন্টায় কতটা কাজ করবে। কারণ দুইজন মিলে কত আছে, বিসি মিলে আছে 4, বিসি মিলে আছে 4, তার মধ্যে সি 3টা করলে বি করবে কতটা, একটা। বি একাই একদিনে কতটা করবে, একটা কাজ। তাহলে বি যদি 1 ঘন্টা একটা কাজ করে, তাহলে 21টা কাজ করতে কতক্ষণ লাগবে, 21/1 মানে 21 ঘন্টা। 21 কি ঘন্টা, 21 ঘন্টায় কোথায় আছে, সি, সি ফর সিআরপিএফ অথবা সিআইএসএফ, যেটা যা চয়েস সেটা নিতে হবে, সি ফর সিএএসএফ। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখতে হবে। কোশ্চেন নাম্বার কত না, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7-এ দেখি একটু। বলছে এ এবং বি একটি কাজ 28 দিনে করতে পারে, বিসি ওই কাজটি কত দিনে করতে পারে, 18 দিনে করতে পারে, এ বি সি একসাথে কাজটি 16 দিনে করতে পারে। যা যা বলছে আগে লিখে নেই, তারপরে বলবো। তাহলে প্রথম কথা বলছে হলো এ বি, প্রথমে বলছে এ প্লাস বি কত, বলছে 28 দিনে। তারপর কি বলছে বলো, বি প্লাস সি, বি প্লাস সি কত দিনে, 18। আর পরের লাইনে কি বলছে, এ প্লাস বি প্লাস সি, তাই না। তারপরের লাইনে বলছে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কত দিনে করতে পারে, বলছে 16 দিনে। তাহলে আমাদের কি করতে হবে, আগে এই তিনটার লসাগু করতে হবে। কার কার লসাগু, 28, 18 আর 16। লসাগু করব কিভাবে, বেসিক ভাবে লসাগু করবা, বা অনেকেই ইয়ে দিয়ে উৎপাদকের সাহায্য করবে, সেটা যেটা করলেই হলো। তাহলে আমরা যদি লসাগু করি, তাহলে কত হবে এইখানে,
এইখানে হবে 28, তো আমি এইভাবে যদি লসাগু করি 4 7 28, 28 4 7 নিলাম। তারপর আছে হলো 16তে 4 4 16 লাগবে, একটা 4 নিলাম। আর এখানে 18, 18 মানে 9 দো কোনো 18, 2 তো এখানে আছেই, তাহলে 9 গেল। এখন গুণ করতে হবে এটাকে, বা আমরা এটা দেখে, যারা বুঝবে না এই নিয়মটা কোনো ব্যাপার না, তারা বেসিক লসাগু করবে। তাহলে 4 7 28, 28 এটলে হলো এইদিকে হলো 4 লং 36, 36 আর 28, 6 8 48, তাহলে এটা কত হবে 1008। কত হবে এটা 1008, এটা কি টোটাল ওয়ার্ক। তাহলে এটা কি হলো মোট কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোট কাজ কত 1008, 1008 ভাগ করে দেখতে হবে। তারপরে যদি 28 দিয়ে তারপরে কি করতে হবে, মোট কাজটাকে ভাগ করতে হবে, তার চেয়ে নিচে আর কোনো লসাগু হবে না, তাই এটাই লসাগু আমাদের করতে হবে। তারপর কি বলছে 28 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 4 সাথে যদি 28 আমি বাদ দেই, তাহলে এখানে 4 লং 36 থাকবে, তাহলে 36 এইখানে হবে। 18 দিয়ে যদি ভাগ করি, 9 দো কোনো 18, তাহলে এখানে আরো 2 থাকবে, 7 দো 14, 14 ইন্টু 4 14 56, এখানে কত হবে 56। এটা ক্যালকুলেশনে একটু ইয়ে আছে, দেখতে হবে, হালকা বড় আছে, ভাগ করে তোমরা দেখবা। 16 দিয়ে যদি ভাগ করি, 4 4 16 বাদ দিলে 7 লং 63, এখানে তোমাকে লিখতে হবে। তার মানে বুঝলাম এ বি একসঙ্গে একদিনে কতটা কাজ করে 36টি, একদিনে কতটা কাজ করে 36টি। বিসি একসঙ্গে করলে একদিনে কত করে 56টি কাজ। আর একজন আছে কে এ বি সি, তিনজন মিলে যদি করে তাহলে একদিনে কতটা কাজ করে 63টি কাজ করে। তাহলে ওদের প্রশ্ন এ ও এবং সি একসাথে কতদিনে করতে পারবে। তাহলে আমাকে এ আর সি দুইটাকেই বের করতে হবে, এ প্লাস সি আমাকে বের করতে হবে একদিনে কত কাজ করে। ঠিক আছে, তাহলে এ এবং সি, তাহলে এ কিভাবে বের করব বা সি কিভাবে বের করব, আমরা দেখো এ বি সি তিনজন মিলে আছে, তিনজন মিলে একদিনে 63টা করে। আমি যদি এখান থেকে বিসি বাদ দেই, এবিসি থেকে যদি শুধু বিসি বাদ দেই, তাহলে কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে। তার মানে আমি যদি 56 থেকে 63 বাদ দেই, 63 থেকে 56 বাদ দেই, তাহলে কিন্তু এর মান পাবো। তাহলে কত পাবো, 56 আছে, 63 করতে হবে, এদিকে 4, 4 আর 3 7 আর 10, 4 হলে হবে 60, 4 হলে কত হবে এখানে 60, আর হলো তোমার কত 3, তাহলে 4 আর 3 7 লাগবে। তাহলে এ কত করবে 7, এ হবে 7 প্লাস সির মান বের করতে গেলে আমাকে কাকে বাদ দিতে হবে, এবি কে বাদ দিতে হবে। আর এবির মান একদিনে কতটা কাজ করে এবি, বলছে এবি করে 36টি। তাহলে যদি আমি 63 থেকে 36টি বাদ দেই, মানে 63 থেকে 36 বাদ দেই, তাহলেই তো আমি এর মান পাবো, সরি সির মান পাবো, কারণ এবি সি মিলে 63টা, তার মধ্যে এবি তো বলছেই 36টি। তাহলে 36 যদি বাদ দেই 63 থেকে, তাহলে আমরা পাবো, তাহলে 63 থেকে 36 বাদ দিলে কত থাকবে, এইদিকে হবে 4 করলে 40 আর 20, তাহলে হলো 4 24 আর 3 27, তাহলে সি কত হবে 27। এদিকে কত 36 থেকে 63 বাদ দিলে কত হবে 27। তাহলে এ আর সি দুইজন মিলে একদিনে কতটা কাজ করে, 7 আর 27 হলো 34টি, একদিনে কতটি করে 34টি কাজ করে, একদিনে করে 34টি। তাহলে ওদের প্রশ্ন একসাথে কত দিনে কাজটি শেষ করবে, কাজটি মানে মোট কাজ, মোট কাজ কতটি জানো, মোট কাজ হলো 1008টি, 1008টি কাজ। কে কে করবে, এসি মিলে একদিনে কতটা করে 34টি। 2 দিয়ে কাটলে হবে 17 দো কোনো 34, 2 দিয়ে এটাকে কাটলে হবে 5 দো কোনো 10, আর আর থাকবে হলো একটা 0, 4 দো কোনো 8, তাহলে 504। তাহলে 17 দিয়ে কতকে ভাগ করতে হবে, 504কে ভাগ করতে হবে। আমরা একটা জিনিস দেখবো অপশনে, 17 দিয়ে যদি কাউকে ভাগ করি, তাহলে এই জায়গাটায় কি আসবে 17 আসবে। যদি ভাগ না মেলে, যেহেতু দেখা যেতে ভাগ মেলে নেই, তাহলে কি হবে, সব এই জায়গাটা কি 17 আসবে, তো 17 এই জায়গাটায় আছে শুধু একটা অপশনে, তাই আমাকে এই পুরো অঙ্কটা করার দরকার নেই। এইখানেও বি ফর বিএসএফ চলে আসলো। ঠিক আছে, কারো অসুবিধা আছে, না হলে যাদের মনে হবে অসুবিধা হতে পারে, মানে ভাগ না মিলতে পারে, তাহলে তুমি 7 দিয়ে 17 দিয়ে এটাকে ভাগ করে দেখতে পারো। তাহলে অ্যান্সার কত আসবে, 29 সমস্ত 11/17। যদি যদি বাইসেন্স 17 অনেক জায়গায় থাকতো, তাহলে আমাকে ভাগ করে দেখতে হইতো, কিন্তু যেহেতু পরীক্ষা অপশন দেওয়া থাকে, একটাই যেহেতু আছে, তাহলে আমার এটাই অ্যান্সার, আর ভাগ করার কোনো দরকার নেই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে গেলাম, কোশ্চেন নাম্বার 8। আমাদের পরের কোশ্চেন কি বলছে, এ একটি কাজ 16 দিনে করতে পারে এবং বি একই কাজ 12 দিনে শেষ করতে পারে।
সি এর সাহায্যে তারা 4 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। একদম ইজি কোশ্চেন। তাহলে 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। প্রথমে বলছে শুধু এ কত দিনে করতে পারে বলছে, প্রশ্নতে দেখো 16 দিনে। তারপর তারপর বলছে বি একাই কাজটি কত দিনে করতে পারে, 12 দিনে। বি কত দিনে করতে পারে, 12 দিনে এইখানে লেখা আছে, তাই না? তারপর এই জায়গাটায় বুঝতে হবে, পরে সি এর সাহায্যে তারা 4 দিনে করতে পারে। তারা মানে আগের দুইজন। তারা বলতে আগের দুইজন, কার সাহায্যে, সি এর সাহায্যে। তাহলে সি এর সাহায্য কথা বলতে এ তো ছিলই, বি তো ছিলই, তারপরে আরেকজন আসে, সেটার নাম হলো সি। তারা সবাই মিলে কতদিনে করতে পারে, ওই কাজটাই 4 দিনে করতে পারে। এই যে সি এর সাহায্যে তারা 4 দিনে করতে পারে, এই জায়গাটা বুঝতে হবে তোমার। ঠিক আছে, ভাষা বুঝে বুঝে করতে হবে। তাহলে সি একা কতদিনে করতে পারবে, আগে আমরা আমাদের কাজ কি এটা করার পর লসাগু করা। তাহলে 16, 12 আর 4, এর মানে 16 দিয়েও যাবে, 12 দিয়েও ভাগ যাবে, এমন সংখ্যা কত, 48। 48 লসাগু করে দেখতে পারো। তাহলে 48 লসাগু, মানে মোট কাজ হলো 48টি। এখন 16 দিয়ে ভাগ করলে 3 16 হবে 48, 4 12 হবে 48, আর 4 দিয়ে ভাগ করলে তাহলে 4 12 48, মানে 12টি। তার মানে এইখান থেকে আমরা কি পাইলাম, এ একদিনে কতটা কাজ করে, 3টি। বি একদিনে কতটা কাজ করে, 4টি। আর 3জন মিলে করলে একদিনে কতটা কাজ করে, 12টি। কিন্তু এখানে আমার দরকার কার আছে, বলছে সি একাই কাজটি কতদিনে করতে হবে। কার দরকার, সি এর। সি একাই কতদিনে করতে পারবে। তাহলে বলো, এই যে 3জন মিলে কাজ করে 12টি, তার মধ্যে এ করে একদিনে কতটি, 3টি। এ করে কতটি, 3টি। বি একদিনে কতটি করে, 4টি। তাহলে কয়টি গেল, 12টির 3জন মিলে 12টির মধ্যে 3, এ করে 3টি, বি করে 4টি, কত গেল, 7টি। আর কতটা থাকবে বলো, 5টি। তাহলে সি একদিনে কতটা কাজ করে, 5টি। যদি সি একদিনে 5টি কাজ করে, তাহলে মোট কাজ করতে সি এর কতদিন লাগবে। তাহলে 48কে কত দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করলে কত হবে, সমস্ততে হইতো, কিন্তু এইখানে এটাই অপশনে রেখে দিছে। তাহলে আমাদের অ্যান্সার হবে আবার বি ফর বিএসএফ। তার মানে 48/5। যদি যদি অঙ্কটা পয়েন্টে থাকতো পয়েন্টে আনতাম, যদি সমস্ত থাকতো সমস্ত আনতাম, যেহেতু ভগ্নাংশেই দিছে তাই আমরা এটাই রাখবো। তারপর আমরা যাব কত নম্বর কোশ্চেনে, নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, তোমরা ভিডিওটি আস্তে আস্তে দেখতেই থাকো, যেইখানে অসুবিধা হবে, আবার বলতেছি একটু পিছিয়ে আবার দেখতে হবে। কিন্তু এই কোশ্চেনে অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা প্রথম দিন। এটা এমন না যে পরীক্ষা আসা কোশ্চেন না, প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন। আমরা সোজা থেকে কঠিন যত রকমের কোশ্চেন মোটামুটি হতে পারে, আসার সম্ভাবনা আছে, সব কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব। তাই তোমাদের দেখতে থাকতে হবে নবীন এডুভেঞ্চার চ্যানেল, ইউটিউব চ্যানেল, নবীন এডুভেঞ্চার ইউটিউব চ্যানেল। আর যারা যারা পিডিএফ চাও, এই এই যে পিপিটি ফর্মে, এই ফর্মেই মানে সলভ হওয়ার পর তারা তারা দেখতে হবে নবীন এডুভেঞ্চার টেলিগ্রাম চ্যানেলে যাইতে হবে। ঠিক আছে, নবীন এডুভেঞ্চার টেলিগ্রাম চ্যানেলে গিয়েই তুমি ভিডিওর নিচেই এটার পিপিটি পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন হলো 9 নম্বর কোশ্চেন। আমরা দেখব কি কি বলছে 9 নম্বর কোশ্চেন। বলছে কে একা একটি কাজ কত, একটি কাজের মোট কাজ না, কিন্তু একটি কাজের কত অংশ, 3/4 অংশ 6 দিনে। আবার আবার একা ওই কাজের 2/5 অংশ 4 দিনে। তাহলে আমাদের এখানে যখন করব তার আগে বলতে হবে মোট কাজ কত দিনে করে। কে মোট কাজ 3/4 অংশ যদি 6 দিনে করে, তাহলে মোট কাজ কত দিনে করবে। প্রথমবার জন্য বলতেছি, পরের বার থেকে আমরা একবারে করব। বলছে এরা কি কি বলছে অ্যাকচুয়ালি, বলছে 3/4 অংশ কত দিনে করে বলো, বলছে 6 দিনে করে। তাহলে বলতো এক অংশ মানে মোট কাজ করতে কতদিন লাগবে। তাহলে উপরে হবে 6, তার বাইর নিচে কি হবে 3/4, তার 4 কোথায় যাবে, উপরে চলে যাবে। অ্যাকচুয়ালি কি হলো, 6 তো 6 ঠিকই ছিল, এটাই শুধু গুণ চিহ্ন দিয়ে দেখো উল্টে গেল, এটাই শুধু উল্টে গেল। তাই আমরা কি করব, এরপর থেকে যখনই অংশ থাকবে আমরা একবারে করব। কিভাবে, বলছে 3/4 অংশ 6 দিনে, তাহলে মোট কাজ করতে কতদিন লাগবে, মোট কাজ করতে লাগবে 6 যেটা আছে দিন, সেটা ওইটাই থাকবে, মানে যেটা দিনে আছে দিনটা কি থাকবে, এটা 6ই থাকবে। শুধু কি করব, মোট কাজ করতে অংশটাকে উল্টায় দিয়ে গুণ করব। তাহলে কত লিখবো এখানে, 4/3। কি লিখবো, শুধু অংশটা গুণ দিয়ে উল্টায় দিব, উল্টায় দিলে 2 দিয়ে কাটবে, 4 দুগুণ কত হবে 8। এটা কি পাইলাম, 8টা কি পাবো বলো, কে মোট কাজ করার দিন। কে মোট কাজ তাহলে কতদিন করে, 4 দুগুণ 8 দিনে।
মানে 3/4 অংশ 6 দিনে করা মানে মোট কাজ করতে লাগবে 8 দিন। কেউ কেউ এইভাবে বুঝতে পারে 3 অংশ করতে যদি লাগে 6 দিন, 1 অংশ করতে 2 দিন, তাহলে মোট কাজ 4 অংশ করতে 4 দুগুণ 8 দিন, এইভাবেও করতে পারে। তবে নতুনদের জন্য এটাই ঠিক আছে, এটা দিয়ে তোমরা করবা। কি করলাম, দিনটাকে ঠিক রাখবো, শুধু অংশটাকে গুণচিহ্ন দিয়ে উল্টায় দিব, তাহলে মোট হয়ে যাবে। তাহলে জের ক্ষেত্রেও তোমরা তাই করো। জের তাহলে বলো কতদিন লাগবে। জের যে একা একই কাজটির কত অংশ 2/5 অংশ 4 দিনে করে, কত অংশ 2/5 অংশ 4 দিন। তাহলে দিনটা ঠিক রাখো, অংশটাকে গুণচিহ্ন দিয়ে উল্টায় দাও, তাহলে 5/2 লেখো, উল্টায় দিলে 2 দিয়ে কাটবে 2, তাহলে 5 দুগুণ কত হবে, যে করলে কত লাগবে 10 দিন। তাহলে কতদিন লাগবে জের 10 দিন। কেল লাগবে কতদিন 8 দিন, আর জেল লাগবে কতদিন 10 দিন। তারপরে তোমাদের কি করতে হবে, সেম নিয়ম, 8 আর 10 এর লসাগু কত হয় বলো। 8 আর 10 এর লসাগু করলে হবে কত 40, কারণ 8 দিয়ে গেলে 5, 8 40, 4 10 40। আমরা কিভাবে বুঝতেছি, অনেক অঙ্ক করার পরে তুমি আস্তে আস্তে একাই একাই বুঝতে পারবে যে কোনটা সংখ্যাকে কত দিয়ে যায়। ঠিক আছে। তাহলে পরের লাইন কি হবে বলছে, পরের লাইন বলছে তারা একত্রে কাজটি কতদিনে করবে। এর চেয়ে সোজা অঙ্ক করা হয় না। তাহলে একত্রে কতদিনে করবে যদি বলে, তাহলে কে প্লাস জে একদিনে কতটা কাজ করে, 5 আর 4 9টি। মোট কাজ কয়টি করতে হবে 40টি, তার মানে হবে 40/9। অপশনে কি আছে, সমস্তই আছে। তাহলে কি হবে, 40 দিয়ে করলে এমনিতেই বোঝা যাইতেছে 9, একটাই অপশনে আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার। তবু আমি করে দেখা, এটা সোজা সোজা আছে, কোনো প্রবলেম নেই। এটাকে যদি আমি ভাগ করতামও, তাও কি আসতো, 9 দিয়ে ভাগ করতাম 4 লং 36, আর কত আসতো 4, তাহলে 4 চলে যাবে উপরে, আর এটা 9 চলে যাবে নিচে। তাহলে এইবার চলে আসলো কি, ডি। ডি ফর ধনন্দর। ধনন্দর যে নতুন মুভি আসছে সেটা। তাহলে কত নাম্বার, 9 নাম্বার গেল। আমরা যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার কত, 10 নাম্বার কোশ্চেন। আবার সেম অঙ্ক। এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, বাড়ির কাজ। এই বাড়ির কাজের অ্যান্সার তোমরা কোথায় পাবা, এই বাড়ির কাজের অ্যান্সারও তোমাদের আমরা টেলিগ্রাম চ্যানেলের দিয়ে দিব। কি লেখা থাকবে, 10 নম্বরের অপশন লেখা থাকবে, 10 নম্বরের যেটা রাইট অ্যান্সার সেটা লেখা থাকবে, তোমাদের যেটা হবে ওটার সঙ্গে তোমরা একবার মিলিয়ে নিবা। ঠিক আছে। তারপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। সেম কোশ্চেন ছিল তাই বাড়ির কাজ থাকলো। এখন নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন কি আছে, বলছে এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই কাজটি 30 দিনে এবং জেড 36 দিনে করতে পারে। কোনো ব্যাপার না, সব দেওয়া আছে, আমরা আস্তে আস্তে লিখতে থাকবো যা যা ছিল। প্রথম বলো আবার কে ছিল, এক্স বলছিল কত দিনে, এক্স বলছিল 20 দিনে। ওয়াই কত দিনে বলছিল, ওয়াই বলছিল 30 দিনে। আর একজন বলছে জেড, জেড কত দিনে করতে পারে, বলছে 36 দিনে করতে পারে। কোনো ব্যাপার না, আমাদের কাজ কি তারপর লসও করা, মানে মোট কাজ আমার বের করা। তারপরে কে কাজ শুরু করছে কে করছে পরে দেখা ওইটা, তাই না। তাহলে আমরা লসও করলে কত হবে, 20 আর 30 যদি থাকতো তাহলে 60 হইতো, কিন্তু এখানে 36 আছে। তাহলে 36 জন্য আমরা কি করতে পারি, আমরা একবার এটা একটু দেখে নেই। 6 6 হবে 36, 30 করতে গেলে 5 6 হবে 30, আর লাগবে আমাদের 20 করতে গেলে 4 5 20, এইখানেও 2 একটা আছে, এখানেও 2 একটা আছে, 5 আছে, তাহলে 5 5 20, তাহলে এটাই হবে। কত হবে, 5 6 30, 30 ইন্টু 6 3 6 18, 180 হবে এটার লসাগু। কত হবে লসাগু 180। তাহলে মোট কাজ কত হবে 180। যদি মোট কাজ 180 হয়, 20 দিয়ে ভাগ করলে কত হবে 9, 30 দিয়ে ভাগ করলে কত হবে 6, আর 36 দিয়ে ভাগ করলে কত হবে 5, 5 36 হয় 180। এই অবধি ক্লিয়ার, সবাই জানে এই অবধি। তারপর কি বলছে প্রশ্ন দেখি, বলছে ওয়াই এবং জেড কাজটি শুরু করে, ভালো কথা, কে কে শুরু করে, ওয়াই এবং জেড, কিন্তু তাদের 5 দিন পরে চলে যেতে হয়। কি কে কে শুরু করে, ওয়াই এবং জেড একদিনে কতটা কাজ করে বলো। তারপরে তো 5 দিন করার পরে তো চলে গেছে নাকি, 5 দিন আগে তো যায় নাই। তাহলে 5 দিনে কতটা হলো তারপরে গেল, দেখো 5 দিনে কতটা হলো। একদিনে ওয়াই করে কয়টি কাজ 6টি, আর জেড করে 5টি, 5 আর 6 11টা একদিনে, ইন্টু কতদিন করার পর চলে যায়, দেখো তো কতদিন পরে, বলছে 5 দিন করার পর চলে যায়। তাই কি হবে 5 ইন্টু 11, 5 11 55টি কাজ, তার মানে এরা করে ফেলেছে অলরেডি। অলরেডি কতটা করে ফেলেছে 55টি, তাই না। তাহলে 180-র মধ্যে 55টি কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল 5 দিনে।
তাহলে 55টি যদি কাজ হয়ে যায়, বাকি কতটি কাজ থাকবে? বাকি কতটি কাজ থাকবে? বাকি কাজ থাকবে 5 আছে, 10 করতে 5, হাতে হলো কত 1, 6, 6 আছে 8 করতে 2, আর এইদিকে থাকবে 1, মানে কতটি কাজ থাকবে বাকি? 125টি। কতটি কাজ? 125টি। তারপরে বলছে বাকি কাজ শেষ করতে কে করবে? এক্স এর কতগুলি সম্পূর্ণ দিন লাগবে? কতগুলি সম্পূর্ণ দিন লাগবে? এই জায়গাটায় অনেকের অসুবিধা হয়, ভালো করে বোঝো এটা। এটাতে জিডিতে এটা প্রথম এই কোশ্চেনটার অ্যান্সার জিডিতেও ভুল নিয়েছিল, তারপর এটা হয়তো রিনিউ করার পর আবার এখন ঠিক অ্যান্সার নিয়েছে। দেখো তো তোমাদের হিসাবে এটা রাইট অ্যান্সার কত হওয়া উচিত? তাহলে আমাদের বলছে এক্স কতগুলি দিন সম্পূর্ণ দিন করতে পারে বলছে। কে করবে এই কাজটা? পুরোপুরি এক্স করবে। এক্স একদিনে কতটা কাজ করে? 9টি। তাহলে মোট কতদিন লাগবে সেটা বের করতে গেলে 125কে কত দিয়ে ভাগ করা উচিত? 9 দিয়ে। তা 9 দিয়ে ভাগ করব। যদি 9 দিয়ে আমরা ভাগ করি 125কে, তাহলে কি হবে দেখি তো। 9 বাদ দিব, 9 1 9, আর কত থাকবে? 3, কাটবো হলো 5, 35। কত থাকবে পরে? কত বাদ দেওয়া যাবে বলো? 3 লং 27, 3 লং কত? 27, আর কত থাকবে এখানে? 7 আছে, 15 করতে 8, তাই না? হাতে হলো 1, তাহলে গেল 8 থাকলো। এখন আমি এখানে দশমিকের জন্য শূন্য দিতে পারি অথবা সমস্ত আনতে পারি। তাহলে আমি দশমিকের জন্য শূন্য দিয়েই তোমাদের বোঝাই নাকি সমস্ত আনে বোঝাবো? আচ্ছা, একটা বোঝালেই হলো, মানে সমস্ত দিয়ে দেখি। তাহলে 8 যাবে কোথায়? উপরে, আর 9 যাবে হলো নিচে। তার মানে এইখানে হচ্ছে 13 দিন হয়েছে, তার সঙ্গে 8/8 মানে 9টা কাজের মধ্যে 8টা কাজ হয়ে গেছে। মোটামুটি মোটামুটি তুমি বলতে পারো এইখানে যে মেন কথা 50%-এর উপরে তো কাজ হয়ে গেছে। তাহলে সেই হিসাবে আমরা জানি যদি 13 পরে যদি পরের দিন যদি হাফ দিনের বেশি কাজ হয়ে যায়, তাহলে আমাদের 14 অ্যান্সার হওয়া উচিত। কত অ্যান্সার হওয়া উচিত? যদি হাফ দিন হয়ে যায় তাহলে অ্যান্সার হওয়া উচিত 14 দিন, তাই না? প্রথমে 14 দিন এসএসসি নিছিল, কিন্তু এটা কিন্তু রাইট অ্যান্সার নয়। কেন তোমরা বলবা? এটা পয়েন্টে আনলে পয়েন্ট পাসের চেয়ে বেশি হয়, পয়েন্ট পাসের বেশি মানে কি হবে এটা? তাহলে পরের দিন একদিন বেশি হবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা নয়। কেন নয়? তার কারণ এই কথাটার জন্য কতগুলি কতগুলি সম্পূর্ণ দিন? 13 দিন সম্পূর্ণ লাগছে, 14 নাম্বার দিন প্রায় প্রায় পুরা দিনটাই লাগছে, কিন্তু প্রায় লাগছে, মোট তো আর লাগে নাই। 14 দিন পুরাপুরি তো লাগে নাই। ওই জন্য আমাদের এটা অ্যান্সার কত হবে? কতগুলি সম্পূর্ণ দিন হবে? এটা হবে ডি অপশন, মানে 13 দিন। অ্যান্সার কত হবে? সম্পূর্ণ কতগুলি দিন লাগে? 13 দিন হবে এটার রাইট অ্যান্সার। কত দিন হবে? 13 দিন হবে এটার রাইট অ্যান্সার। কোনো অসুবিধা কারো? বলো। আচ্ছা, গেল। এখন যাবে হলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, তাই না? 12 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে এ একটি কাজ 32 দিনে এবং বি সেই কাজটি 48 দিনে করতে পারে। এ করতে পারে 32 দিনে, বি করতে পারে 48 দিনে। তাহলে আমরা লিখে নেই 12 নম্বর কোশ্চেন। এ কত দিনে করতে পারে? এ করতে পারে হলো 32 দিনে। আর বি করতে পারে কত দিনে? বি করতে পারে হলো 48 দিনে। তারপরে কেউ আছে কি তারা একত্রে 8 দিন একসাথে কাজ করে, তারপর এ চলে যায়? আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা তাহলে আগে লসাগু করব। 48 আর 32-এর লসাগু করব, কত হবে? 96। কত হবে? 96। 32 দিয়ে করলে হবে 3, তাই না? আর 48 দিয়ে করলে হবে 2। এখন বলছে তারা তারা 8 দিন একসাথে কাজ করে একসঙ্গে, মানে একদিনে কতটা করে? 5টি। এ বি একসঙ্গে করে 5টি। কতদিন একসঙ্গে করে? 8 দিন। তাহলে 5 8 কতটি কাজ কমপ্লিট করে এরা? 40টি। 5 8 40টি। তার মানে এখান থেকে 40টি কাজ হয়ে যাবে। 40টি আমি যদি এখান থেকে বাদ দেই, এখান থেকে কতটা বাদ দেবো? 5 8 40টি। যদি 40টি এখানে বাদ দেই, তাহলে বাকি কাজ কতটা থাকবে? এখানে থাকবে 6, আর এখানে থাকবে হলো 56টি। এটা কি কাজ? বাকি কাজ। এটা হলো বাকি কাজ। বাকি কাজ থাকবে 56টি। তারপর বলছে তারপর এ চলে যায়। আচ্ছা, 40টা কাজ করার পর এ চলে যায়, বাকি কাজের 60% শেষ করতে বিয়ের কতদিন সময় লাগবে? মোট কাজ কিন্তু না, বাকি কাজের কত পার্সেন্ট? 60%। বাকি কাজ কতটা বলো তো?
56টি, তাহলে 56-র 60% আমাকে বের করতে হবে। আমরা পয়েন্টে বের করব, যারা একদম নিউ সময়কার্য এখনো শতকরা করেনি তাদের জন্য 60% মানে 60/100, তো সবাই বোঝে, ওই জন্য 60/100। কাটাকাটি যদি আমি করি তাহলে এটা চলে যাবে কত, 20 দিয়ে করলে 3 20 60, 5 20 100, তার মানে 56 × 3 168/5, 168/5টি। তাহলে বাকি কাজের 60% কথার অর্থ 168/5। আমি পয়েন্টও আনতে পারতাম, আনবো না, পরে করবো একবারে, ঠিক আছে। তাহলে কতটি কাজ, বাকি কাজের 56% কত, 168/5টি। এই কাজটি কে করবে বলছে, বির কতদিন সময় লাগবে, কে করবে এটা, বি। তাহলে বি একদিনে কতটা কাজ করে বলো, বি একদিনে কতটা কাজ করে, বি একদিনে করে 2টি কাজ, আর কাজ করতে হবে কতটা, করতে হবে 168/5টি। একদিনে কত কাজ, 2টি, তাহলে 2 দিয়ে ভাগ করা মানে এইখানে গুণ করলেই ভাগ হয়ে যায়, কোথায় গুণ করলে, এইখানে গুণ করলে। তাহলে যদি আমি করি তাহলে কত হবে, 168 বাই নিচে কত হবে 10, 10 দিয়ে ভাগ করলে কত হবে 16.8, 16.8। কিন্তু পয়েন্টই নেই, পয়েন্টটা না থাকলে 16 তো হবে, তারপর তো সমস্ত আসবে। তা 16 কোনটাতে আছে দেখো, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সিতে আছে 16। বাকি তুমি 2 দিয়ে কাটাকাটি করে ভাগও করতে পারো, ঠিক আছে। কিন্তু অপশন নাম্বার কত হবে, কিভাবে বুঝলাম, কারণ 10 দিয়ে ভাগ করলে 16 পয়েন্ট সামথিং আসবে। যদি 16 পয়েন্ট সামথিং আসে তাহলে তো 16 সমস্ত সামথিং হবে, তাহলে 16 সমস্ত 5/4, একটাই অপশন আছে 16 দিয়ে, তাই আনসার হবে কোনটা, সি, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন হলো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে তোমাকে কি বলছে, বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 25 এবং 30 দিনে করতে পারে। এ ও বি একটি কাজ যথাক্রমে কত দিনে, 25 এবং 30 দিনে করতে পারে। তাহলে 13 নম্বর কোশ্চেন আমরা দেখব, এ এবং বি, এ কত দিনে করতে পারবে, এ করতে পারবে হলো 25 দিনে, আর বি করতে পারে কত দিনে, বি করতে পারে 30 দিনে। বি কত দিনে করতে পারে, 30 দিনে। আমরা কি করব, লসাগু করব। 25 আর 30-এর লসাগু কত হবে বলো, 150, কত হবে 150। 6 দিয়ে করলে হবে 6 25 150, এটা দিয়ে করলে হবে 5 5 30 হবে 150, ঠিক আছে। পরের লাইন বলছে তারা 6 দিন একসাথে কাজ করে, কয়দিন একসাথে কাজ করে, 6 দিন। তারপরে বির পরিবর্তে পি এসে, আচ্ছা 6 দিন আগে করাই। একদিনে করে কতটা, 5, 6টা আর 5টা 11টা একদিনে, একদিনে কতটা করে 11টি কাজ। মোট কতদিন কাজ করে বলছে, একসাথে কতদিন করে, দেখো এখানে 6 দিন, তাহলে 6 11 66টি কাজ ওরা করে ফেলছে অলরেডি। তারপর আসে, তাহলে 66 এখান থেকে আগে বাদ দাও, বাকি কাজ কতটা থাকে দেখো। যদি 66 এখান থেকে বাদ দেই, এটা আছে হলো 6 আছে 10 করতে 4, হাতে হলো 1, 7 আছে 15 করতে 8, হাতে 1, তাহলে 84টা কাজ বাকি থাকে। এটা কি থাকবে, বাকি কাজ। এটা শুধু বাকি লিখলাম, বাকি কাজ থাকবে 84টা। এখন কি করে, তারপর তারপর বি এর পরিবর্তে কে আসে, পি আসে। বি এর পরিবর্তে পি মানে, আগে কে কে কাজ করছিল, এ আর বি, আগে কে কে কাজ করছিল, এ আর পি, এইবার বির পরিবর্তে পি আসে, তার মানে এ কিন্তু যায়নি, এ ঠিকই আছে, তার এখন কাজ করবে এ আর পি। কত দিনে করবে বলছে, এই বাকি কাজ মানে 84টি কাজ কত দিনে করবে বলছে, দেখো বলা আছে যদি পরবর্তী 8 দিনে কাজটি শেষ হয়, কত দিনে শেষ করবে, 8 দিনে। তাহলে 8 দিনে যদি 84 করে, একদিনে কতটা করবে, একদিনে কতটা করবে, এই দিকেই লিখে দেই। একদিনে 8 দিয়ে যদি 84কে ভাগ করি, 8 10 80, আর হলো 4/8 মানে 0.5, তাহলে 10.5টা কাজ করবে। একদিনে কত করবে, 10.5টা। যদি এইভাবে না বোঝো একটু ছোট করে নেই, 4 দিয়ে কাটলে 2 হবে, 4 দিয়ে কাটলে 21 হবে, 21, 4 4 4 1 4, তাহলে 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5টি। আচ্ছা 10.5টি কাজ। কিন্তু ওরা বলছে তাহলে পি একা পুরো কাজ কতদিনে করবে, তাহলে পি একদিনে কতটা করে আমাকে জানতে হবে। তাহলে এ আর পি মিলে একদিনে করে 10.5টা, তার মধ্যে এ তো আমরা আগের থেকেই জানি 6টা। এ যদি 6টি কাজ করে তাহলে পি কতটি কাজ করে যে 10.5টা কাজ হয়। তাহলে 10.5 থেকে 6 বাদ দিলে কত হবে, 4.5। তাহলে পি একদিনে কতটি কাজ করে বলো, 4.5টি। যদি পি একদিনে 4.5 করে তাহলে মোট কাজ করতে পির কতদিন লাগবে, কি কাজ করতে, পুরো কাজটি, পুরো কাজটি মানে মোট কাজ। মোট কাজ কতটি, 150টি। কত দিয়ে ভাগ করব, 4.5 দিয়ে, 4.5 দিয়ে। আমরা জানি দশমিক তুললে কি হয়, এখানে একটা শূন্য বা 10 যেটাই ইচ্ছা। তাহলে 5 দিয়ে কাটলে হবে 9, আর 5 দিয়ে কাটলে হবে 2, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2। আবার যদি আমি 3 দিয়ে কাটি, 3 3 9, এটা হবে 3 দিয়ে কাটলে 50, তার মানে কি হলো
50 দুগুণে 100/3 কত হবে? 100/3। 3 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 33 সমস্ত 1/3, অপশন নাম্বার এটা আসবে 33 সমস্ত 1/3 ভাগ করে তোমরা দেখতে পারো, অথবা 3 একটাতেই আছে নিচে, তাহলে এটাই রাইট আনসার। তাহলে আমরা কত করলাম? 13 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এখন কত নম্বর হবে? 13-র পরে হবে আমাদের 14 নম্বর অঙ্ক। কত নম্বর? 14। 14 নম্বর অঙ্কতে আমাদের কি আছে দেখি আমরা। 14 নম্বর অঙ্কতে আছে 3 জনের কথা বলছে, রবি, রাম, রবি ও বিনা, সবগুলো আর আছে। তাহলে একটু আমাকে লিখতে হবে। একটা হলো রাম, যেটা কত দিনে করতে পারে? 16 দিনে। পরের নাম কি? রবি। রবি কত দিনে করতে পারে বলো? রবি করতে পারে হলো 20 দিনে। তারপর কে আছে? রিনা। রিনা, রিনা কত দিনে করতে পারে? বলছে 24 দিনে করতে পারবে। আমরা কি করব? এটার লসাগু। বলো লসাগু কত হবে? 16, 20 আর 24-এর লসাগু। যদি লসাগু করো বেসিক ভাবে করবা, লসাগু করলে হবে 240। 200 কত? 40। 240 হওয়ার পরে তাহলে কি হবে? তোমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। যদি 16 দিয়ে 240-কে ভাগ করো তাহলে কত হবে? 16 ইন্টু 15 করলে হয় 240, তাই এটা হবে 15। 20 দিয়ে ভাগ করলে কত হবে? 12। 12 ইন্টু 20, 12 দুগুণ 24, 240। 24 দিয়ে করলে 24, 10-এ 240। এটা হলো। তার মানে রাম একদিনে করে 15টি কাজ, রিনা করে 12টি কাজ, আর সরি রবি করে 12টি কাজ একদিনে। আর কে আছে এখানে? রিনা। রিনা করে একদিনে 10টি কাজ। এই অবধি সবারই ক্লিয়ার আশা করি। পরের লাইনে কি বললো দেখি। তারা একসঙ্গে কাজ শুরু করলো, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কাজ শেষ হওয়ার 5 দিন আগে, এইটা খুব ইম্পর্টেন্ট, 5 দিন আগে কে চলে যায়? রবি চলে যায়। কাজ শেষ শেষ হওয়ার 5 দিন আগে, মানে এমন না শুরু হওয়ার 5 দিন আগে, 5 দিন পর। 5 দিন পরে বললে 5 দিন কাজ করে চলে যাবে, কিন্তু এখানে আগে বলছে, আর আগে বললে তোমরা কি করবা দেখে নাও। কে চলে যায়? দেখো আগে রবি চলে যায়। কে চলে যায়? রবি, তাই না? রবি চলে যায় তো, হ্যাঁ রবি চলে যায় কতদিন আগে? 5 দিন আগে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে। একদিনে রবি কতটা কাজ করে? একদিনে করে 12টি, তাই না? এটাই তো রবি, হ্যাঁ। একদিনে করে 12টি, তাহলে 5 12 কতটি? 60টি। মনে রাখবা, কেউ যদি আগে চলে যায়, কেউ যদি আগে চলে যায় তাহলে তার কাজটা আমরা কি করব? প্লাস করব, তাকে আর যাইতে হবে না। কেউ যদি আগে চলে যায় তার যতদিন আগে চলে যাবে অতদিনে যেই কাজটা করবে সেই কাজটা আমরা কি করব? মোট কাজের সঙ্গে প্লাস করে দিব। তাহলে মোট কাজ কতটা দাঁড়াবে? মোট কাজ দাঁড়াবে 300টা। এখন কাজ করবে কে কে? কে চলে যেত? রবি, কিন্তু রবির কাজটা যেহেতু অ্যাড করছি তাহলে সে আর চলে যাবে না। যার কাজটা অ্যাড করব সে চলে যাবে না, আর যারটা বিয়োগ করব সে চলে যাবে। ঠিক আছে? তাহলে আগে চলে গেলে আমরা সবসময় অ্যাড করব, আর ওটা তখন আর ও যাবে না। তাহলে কে কে করবে? 3জনই করবে, রাম, রবি আর। তাহলে 3জন মিলে একদিনে কতটা কাজ করে? 15 আর হলো 12, 15 আর 12 হলো 27, 27 আর 10 হলো 37। তাহলে একদিনে কতটা কাজ করবে? 37টা। এই 3জনে একদিনে কতটা কাজ করবে? 37টা। তো একদিনে যদি 37টা করে তা 300 কাজ করতে কতদিন লাগবে? আমরা আগে 37 খুঁজবো। 37 এটাতে নাই নিচে, এটা হবে না, এটা হবে না, কিন্তু বিও হতে পারে, এও হতে পারে। তাহলে কি করব? এখন দেখো 37 ইন্টু 10 করলে কত হবে? 10 করলে 370 হবে, কিন্তু এখানে মাত্র 300 আছে। তাহলে 10ই হবে না, 10ই বেশি হয় তাহলে 11 তো আরো হবে না। তার মানে অপশন নাম্বার কি? বি। বি মানে আবার বিএসএফ চলে আসলো। নেক্সট কোশ্চেন। এখন আমরা কি করব? নেক্সট কোশ্চেন। তাহলে এটা করলে কত হবে? ভাগ করে দেখবা। অপশনে যদি ক্লু দেওয়া থাকে আমাদের ভাগ না করে অ্যান্সার দিতে হবে, কারণ এখানে আমাদের অপশন টিক করে বাড়িয়ে আসতে হবে, পুরো অঙ্ক সলভ করার দরকার নেই। তাহলে ভাগটা আমরা করার দরকার নেই, পরীক্ষায় বাকি তুমি করে চেক করতে পারো। নেক্সট কোশ্চেন, 15 নাম্বার কোশ্চেন আমরা দেখব। কোশ্চেন নাম্বার কত দেখব? 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? বলছে রাজেশ্বর 12 দিনে, বিক্রম কত দিনে? 6 দিনে, এবং টাইগার 15 দিনে একটি কাজ করতে পারে। দেখি কে কে বলছে। প্রথমে বলছে রাজেশ্বর মানে আর, কত দিনে বলছে? বলছে 12 দিনে। বিক্রম মানে বি লিখলাম, বিক্রম কত দিনে করছে? বলছে 6 দিনে। তারপর কি টাইগার? টাইগার মানে টি, টাইগার কত দিনে বলছে? বলছে 15 দিনে করতে পারে, তাই তো? তাহলে আমরা আগে এটার লসাগু করব। বলো লসাগু কত হয়? আরামসে বোঝা যাইতেছে, এটা 60 করা যাবে, তাই না? 60।
তাহলে 5 12 60, 6 10 60, আর 4 15 কত হয় 60। তাহলে একদিনে কে কতটা কাজ করে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এই অবধি কারো অসুবিধা নেই। পরের লাইন কি বলছে, বলছে তারা সবাই একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু কাজ শুরু হওয়ার 2 দিন পর রাজেশ্বর চলে যায়। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু কাজ শুরু হওয়ার কয়দিন পর, 2 দিন পর রাজেশ্বর চলে যায়। তাহলে পরে যায় কে, পরে যায় রাজেশ্বর 2 দিন পরে। কতদিন পরে যায় রাজেশ্বর, 2 দিন পরে গেল। তাহলে একদিনে রাজেশ্বর কত করে 5টা, তাহলে 2 দিনে কত করবে 5 দুগুণ 10টি গেল। তারপর লাইনে বলছে এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম চলে যায়। কতদিন আগে, 3 দিন আগে। তাহলে পরে ওটা ছিল আর এটা হলো আগে। আগে চলে যায়, কে চলে যায় আগে, বিক্রম। কতদিন আগে চলে যায় দেখো তো, 3 দিন আগে লেখা আছে, 3 দিন আগে। একদিনে বিক্রম করে 10টি, তাহলে 3 10 30 হবে এইখানে গেল। এখন বলছে তাহলে কাজটি কত দিনে শেষ হবে, কাজটি মোট কতদিনে শেষ হবে সেটা ওদের প্রশ্ন। তাহলে কিভাবে করব, আমরা কে পরে চলে যায়, রাজেশ্বর। কতটা কাজ করে, 2 দিন, 2 দিন পরে চলে যায়, 2 দিনে করে 10টা, এটা হবে মাইনাস। তাহলে যে পরে চলে যায় তারটা কি হবে, মাইনাস হবে। যে পরে চলে যায় তারটা হবে মাইনাস, আর যে আগে যায় কাজ শেষ হওয়ার তারটা হবে প্লাস। তাহলে 10 হবে মাইনাস আর 30 হবে এখানে প্লাস। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম, আগে যে যাবে তার কাজটা কি হবে, যোগ হবে, আর যে পরে যাবে তার কাজটা কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম। এটা করে মোট কাজ কত দাঁড়ালো বলো, 60 থেকে 10 বলতে 50, 50 আর 30 যোগ করলে হবে 80। মোট কাজ কতটি হলো এখন, 80। মোট কাজ কতটি হলো বলো, মোট কাজ হলো 80টি। কতটি, 80টি। এই কাজটা কে করবে, কে করবে এই কাজটা, যার কাজটা বিয়োগ করছি, যে পরে চলে গেছে এটা বিয়োগ করছি, কার কাজ, রাজেশ্বর। তাহলে রাজেশ্বর আর কাজ করবে না। আর এও চলে যেত বিক্রম, কিন্তু বিক্রমের কাজটা যোগ করছি জন্য বিক্রম কাজে থাকবে। তার মানে এখন আমাদের কাজটা কে করবে, এখন আমাদের কাজটা করবে এই 2জন। তাহলে বিক্রম করবে একদিনে 10টা কাজ, আর টাইগার করবে 4টা। তার মানে একদিনে কতটি কাজ হবে বলো, 14টি। কে কে করবে, বিক্রম প্লাস টাইগার। একদিনে কতটা কাজ, 14টি কাজ হবে, 10 আর 4 14টি। তাহলে 80টি কাজ করতে কতদিন লাগবে, 80/14। কাটাকাটি যদি করো তুমি 2 দিয়ে, তাহলে হবে 40 দুগুণ 80 আর 7 দুগুণ 14। 7 সবগুলোর পিছন আছে, কোনো ব্যাপার না, এটা সোজা সোজা ক্যালকুলেশন। 7 দিয়ে 40কে করলে কত বাদ দিব বলো আমরা, 5 7 35, আর কত থাকবে 35 আছে, 40 করতে 5 লাগবে, তাহলে 5/7। এটা হলো অপশন, এটা হলো ডি নাম্বার অপশন। অপশন নাম্বার কি, ডি নাম্বার হলো এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা সময় কার্যের আজকে 15টি অঙ্ক দেখলাম। এরপরে নেক্সট ভিডিও সময় কার্যের আসবে। আমরা সময় কার্য সব টাইপ আস্তে আস্তে শেষ করব। যারা যারা পরের ভিডিওগুলো দেখতে চাও, মানে পরের চ্যাপ্টারগুলো, তাদের একটু ধৈর্য রাখতে হবে। আমরা সব চ্যাপ্টার এখানে দিব। তার সঙ্গে আমরা খুব শীঘ্রই জানুয়ারি মাসের পর থেকেই আমরা খুব শীঘ্রই কি করব, জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস সেট আনবো। যারা যারা একদম নিউ তারা এটা দেখবে, আর যারা যারা চাও যে না আমাদের তো এগুলো শেষ, তাহলে আমরা প্র্যাকটিস করব, তখন আমরা প্র্যাকটিস সেট আনবো। তার জন্য তোমাদের যখন আনবো তার আগে আমরা ভিডিওতে বলে দিব, তোমরা তার জন্য রেডি থাকো প্র্যাকটিস করার জন্য। তোমাদের সবার কথা চিন্তা করে, যেহেতু সবাই খুব বেশি বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য আমরা তোমাদের জন্য প্র্যাকটিস সেট আনছি খুব শীঘ্রই। আর যারা নিউ তারা তো অবশ্যই এটা দেখতে থাকো। আর বা যারা আগে করছো কিন্তু ভুলে গেছো প্র্যাকটিস করার জন্য, আপাতত চ্যাপ্টার ওয়াইজ যেখানে প্র্যাকটিস করো, বাকি তুমি প্র্যাকটিস সেটে কি করবা, 20টা অঙ্ক একদম সব চ্যাপ্টার মিলে পাবা। তাহলে আজকে সময় কার্যের প্রথম ক্লাস হলো, এরপরে দ্বিতীয় ক্লাস যাবে, তারপর যদি লাগে আরেকটা ক্লাস, তৃতীয় ক্লাসও আমরা দিতে পারি যদি দরকার হয়। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।